এটা অন করে রাখি, তাহলে কাজে দিবে। জামিল ভাইয়া, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি কি করছি, অটোকেটটা ওপেন বন্ধ করে করছি, দিন। ঠিক আছে? ভেরি গুড। আপনি একটু এই নোটবুক থাকলে নিয়ে আমার নিয়েন। ব্লুটুথটা আপনার এই যে গেট স্টার্টেড। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সামনে নিয়ে রাখছি। ওকে। তো আমরা এখন প্রথমে যাব, আমরা তো একটু প্রথমে অটোকেট একটু ওপেন করলাম। হুম। একটু দাঁড়ান, আমার ওই ইয়ারফোনটা চেঞ্জ করে দিই। ওকে। ওই ব্লুটুথ কাম করছে না। আচ্ছা দাঁড়ান, আমি একটু এটা ডিভাইসিং থাকে। এটা কোনটি ঢুকানো? ও আচ্ছা, খুলে গেল। এটা কোনদিন কিন্তু কথা শুনবি তো। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ জি, শোনা ভাই, যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। শোনা আপনি যায়? আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু ফাস্ট। আচ্ছা আচ্ছা। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, ওই আবার ওই যে আহ, ইনশাআল্লাহ আর শুক্রবারের দিন ভালো দিন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আমরা আমি প্রথমে কি করলাম, অটোকেটটা ওপেন করলাম, হ্যাঁ। তো ওপেন করার পরে আমি প্রথমে কি করব, ড্রয়িং করার জন্য আমার কিছু বেসিক সেটআপ লাগবে। তো সেটা করে নিতে হবে। হুম তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো ইঞ্চি ফিট ফরম্যাটে। এরপরে আবার সেম জিনিসটাই আমরা আবার মিটার ফরম্যাটে, মানে মিলিমিটার ফরম্যাটে দেখাবো, ঠিক আছে? তো আগে আমরা ইঞ্চি ফিটে দেখি। তো প্রথমে যাব ফরম্যাট। ফরম্যাট যাওয়ার পরে ইউনিটস। ইউনিটসে যাওয়ার পরে আমরা যেহেতু ইঞ্চি ফিটে কাজ করব, সেক্ষেত্রে আমি এখানে দিব আর্কিটেকচারাল। আর প্রিসিশন আমি 00 দিয়ে রাখবো, 0 ফিট 0 ইঞ্চি। আর এখানে অ্যাঙ্গেল টাইপ যেটা আছে ডিসিমাল ডিগ্রেস, এটা থাকবে, ডিসিমাল ডিগ্রেস থাকবে। প্রিসিশন এটা 0 থাকবে। আর এখানে ইঞ্চেস থাকবে, ঠিক আছে? আর নিচে এখানে ইন্টারন্যাশনাল থাকবে, ইউনিটস ফর স্পেসিফাই, এটা ইন্টারন্যাশনাল থাকবে। দিয়া ওকে। এতটুকু দেখছেন? জামিল ভাই, হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছেন জামিল ভাই? নেটের সমস্যা। হ্যালো? হ্যালো? হ্যাঁ, জামিল সোহাগ ভাই ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ওই যে আমার মাইক্রোফোনের সমস্যা, ও আচ্ছা দুটাই আচ্ছা। দেখি সমস্যা। আচ্ছা, তাহলে আমি আবার একটু প্রথম থেকে বলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো কি করলাম, প্রথমে অটোকেটটা ওপেন করছি। ওপেন করার পরে এখন আমরা আহ, কাজ শিখবো হলো দুই ফরম্যাটে, একটা হলো ইঞ্চি ফিট ফরম্যাট, একটা হলো মিলিমিটার ফরম্যাট, ঠিক আছে?
তো আমরা ফার্স্টে যেটা হ্যাঁ হ্যাঁ দেখ- হ্যাঁ আমরা হ্যাঁ। ফার্স্টে যেটা দেখবো সেটা আপনার ওই হলো ইয়েটা একটু বড় করেন তো। ওই যে আপনার ওই যে যে ইয়েটা আছে না, ওই ইয়েটা একটু বড় করেন। এটা আপনার স্কিন। স্ক্রিন তো বড়ই, বড় আছে না? স্ক্রিন তো বড় ফুল। এখানে ওই যে উপরে আপনার নাম ইয়ে, ফুল তো, কিন্তু এই যে আপনার উপরের নাম ইয়ে, ওগুলো আর একটু বড় হয়তো, তো মনে হয় স্কিন আচ্ছা দাঁড়া, একবারে ইয়ে পর্যন্ত হইতো না, দাঁড়ান নাকি দেখতেছি। আমারটা? না, এটা এখন বড় হয়েছে। দাঁড়ান দেখতেছি। আমি জুম সম্পর্কে অত ভালো ইয়াও নাই, ভালো বুঝিও না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, নেন। ওয়ার্ক প্লেস, ওই যে মিটিং, হুম, ঠিক আছে। ওই ওই মানে ওই যে মাঝে চলে আসছে আর কি, দুই পাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে, উপরে 2 ইঞ্চি বাদ আছে, এই ও জন্য। আচ্ছা আচ্ছা। অসুবিধা নাই। আচ্ছা এখন তো দেখা যাচ্ছে না? তো আমরা দেখতে পাচ্ছেন ভাই? রেসপন্স করিয়েন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এইবার শুনতেছেন। হয়েছে। এবার জি। তাহলে আমরা প্রথমে যাব, এইবার দেখছি। যেহেতু আমরা ইনসিপিটে দেখবো প্রথমে, তাহলে আমরা যাব ফরম্যাট। ফরম্যাট যাওয়ার পরে ইউনিটস, তারপরে যে কোনো, যেহেতু আমরা এখানে ইনসিপিটে কাজ করব তাহলে এখানে থাকবে আমার আর্কিটেকচারাল, প্রিসিশন থাকবে 0 ফিট 0 ইঞ্চি, তারপর ডিসিমাল ডিগ্রেস, এখানে এই অ্যাঙ্গেল টাইপ থাকবে ডিসিমাল ডিগ্রেস, প্রিসিশন থাকবে 0, আর এখানে আহ, ইয়াটা ইউনিট, ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিট টু স্কেল যেটা এখানে ইঞ্চিস থাকবে, আর ইঞ্চি ইউনিট ফর ইঞ্চি আছে, স্পেসিফাইং ওকে। এখানে থাকবে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তারপরে এখানে ইন্টারনেট, সেটিং শেষ ওকে। আমার, অ্যাপ্লাই। এটা ওকে করে দিলাম। হুম। ওকে। হ্যাঁ। তারপরে আমরা এরপর যাব হলো ডাইমেনশন স্টাইল। প্রথম আমরা কি করলাম, এটা কোনটা করলাম? প্রথমে আমরা গেলাম হচ্ছে গিয়ে ড্রয়িং এর ইউনিটটা ঠিক করে নিলাম, হ্যাঁ। ফরম্যাট। হুম, ফরম্যাট থেকে। হ্যাঁ, ফরম্যাট। হুম। আচ্ছা। হুম। তারপরে আমরা যাব ডাইমেনশন স্টাইল, ডাইমেনশনের স্টাইলটা ঠিক করে নিব। তো ফরম্যাটে যে ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন স্টাইল গেলাম। তারপরে এখানে আপনারা দেখেন যে এই যে স্ট্যান্ডার্ড, তারপরে এখানে মানে দুইটা ইয়া আছে হলো কম্পিউটারের বা অটোক্যাডের নিজস্ব ইয়া সেট করা আছে, হ্যাঁ, স্টাইল। আপনার ওই ইয়ে, শখ ভাই, জি। হ্যালো, ওই যে আপনার লেখাগুলো আছে না, হ্যাঁ, ওই ফন্টটা একটু বড় করে দিয়েন। এটা কোন জায়গা ওই থেকে করে? ফন্ট গুলো দেখা যায় না, ওটা একটু বড় করলে এটা কোন মানে জায়গা থেকে করে? ওটা আপনার ওই যে আপনার কম্পিউটারের ফন্ট, ও ওটা আচ্ছা আচ্ছা, কম্পিউটারের থেকে করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, ওটা তো এখানে কম্পিউটারের থেকে অ্যানোটেটিভ আছে, স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ। তো আমরা এখন কি করব, আপনি ধরেন আপনার নামে হ্যাঁ, একটা স্টাইল ওটা আমরা স্ট্যান্ডার্ড, ডাইমেনশনের স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড থাকতে পারে, বা এমন আছে আমি এখানে নিউ দিয়ে নিউ নিউ দিয়ে একটা আমি আমার মতো করে আমি খুলে নিতে পারবো। ধরেন আমি আপনার নামে হ্যাঁ একটা খুলে নিলাম, ঠিক আছে। হুম, হ্যাঁ। আসলো। এখন এখানে কি করতে হবে, প্রথমে আসবে আমরা প্রথম হুম। থেকে আসি, লাইন্স। লাইন্স এখানে আমাদের সব হুম। থাকবে কি, বাই লেয়ার, ডাইমেনশন, লাইন্স, কালার বাই লেয়ার, লাইন টাইপ বাই লেয়ার, সব যেহেতু আমরা লেয়ারে কাজ করব, ঠিক আছে। লাইন ওয়েট বাই লেয়ার, বুক। তারপর ডাইমেনশন এক্সটেনশন লাইন বাই লেয়ার, সব কিছু যা আছে এখানে সব বাই লেয়ার থাকবে, ঠিক আছে। তারপরে যাব সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে যাব। এখানে আমাদের ডাইমেনশন এরিয়াটা কেমন থাকবে, এই যে এরকম থাকবে, ক্লোজেড ফিলেট থাকবে, না অ্যাঙ্গেল থাকবে, সেটা আমরা এখান থেকে চুজ করে নিব, আমরা যেটা দিব সেটা নিব, এখানে অনেকগুলো টাইপস আছে। না ডট থাকবে,
যেটা আমরা দিব সেটা এখান থেকে নিয়ে নেবো। আপাতত ধরেন যে আমরা যেটা আছে ক্লোজ প্লেট এটা নিচ্ছি, এই লেটারটাও তাই নিচ্ছি। তারপর অ্যারো সাইজ, অ্যারো সাইজ যেহেতু আমরা ইঞ্চি ফিটে কাজ করব, তো সেক্ষেত্রে মিনিমাম ধরেন আপনার 5-6 ইঞ্চি দিলে তখন এটা অ্যারোটা আমাদের ওই যে দেখা যাবে। জি। ওই যে এই যে যেমন ওই যে এর আগেরটা আসেন, লাইন্সে, মার্ক লাইন্স এটা। লাইন। হুম। হ্যাঁ, হ্যাঁ, হুম। এটাতে আমার ওই যে ব্যাচ স্পেসিং 0.0 ½ ইঞ্চি, মানে সর্বনিম্ন ½ ইঞ্চি ধরা হয়েছে ওখানে, তাই না? হুম। 0 ফিট 0 ইঞ্চি, ½ ইঞ্চির থেকে হাফ হুম। ইঞ্চি শো করবে আর কি। হুম। 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 জি, জি, জি। ঠিক আছে, হুম। 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 এটা আমার ½ ইঞ্চি শো করবে, ½ ইঞ্চির নিচে শো করবে না, তাই না? জি, 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 জি। 0 ফিট 0 ইঞ্চি, হাফ হ্যাঁ, ইঞ্চি হ্যাঁ, 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 ওটা বেজ হচ্ছে লাইন, একটা বেজ ½ ইঞ্চি লাইন, শো হ্যাঁ। করবে এক। হুম। হুম। দ্বিতীয়ত বাইলেয়ার, হুম। বাইলেয়ার বাইলেয়ার, তাই না? জি, জি, আচ্ছা, জি, এক্সটেন্ড বাইন জি, উপরেরটা, জি। ওটা ওটা কোনো না, এটা ওটাতে কোনো কিছু নাই। না, এটা আমার কাজে লাগতেছে না। এখন আমরা স্যাম্বল স্যাম্বল। হ্যাঁ, সিম্বল এন্ড অ্যারোস। আচ্ছা, সিম্বল অ্যান্ড অ্যারোস, হুম। অ্যারোসের এর জায়গায় আমার লাগতেছে হচ্ছে কার 1/4 ইঞ্চি, না, 1/4 ইঞ্চি না, পর্যন্ত দেওয়া এখানে আছে আমি দিব সাইজ। ধরেন আপাতত আমি 5 ইঞ্চি দিলাম, ঠিক আছে, 5 ইঞ্চি দিলাম। তারপরে আমি ড্রয়িং এর সাথে অ্যাডজাস্ট করে দেখবো, যদি আমার মনে হয় যে না 5 ইঞ্চি ছোট হয়ে গেছে তাহলে আমি 6 ইঞ্চি দিব। 5 ইঞ্চি। হ্যাঁ, মানে এটা আমি কি করব, যখন ড্রয়িং করব তখন ডাইমেনশন নেওয়ার পর আমি দেখবো যে আমার ড্রয়িং এর সাথে কি ড্রয়িং ডাইমেনশনের অ্যারোটা বড় হয়ে গেছে। অ্যারোটা কি কাজে ব্যবহার হয়? অ্যারো যে আপনার ডাইমেনশন নিলে দুই মাথায় অ্যারো আছে না, অ্যারোর মতো আসে না, এই যে আপনার এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে অ্যারো, এইটা হ্যাঁ, এইটার হ্যাঁ। সাইজ, এই অ্যারোর ও মাথাটার আচ্ছা, সাইজ, আচ্ছা। এই মাথাটার সাইজ আর কি, অ্যারোটার সাইজ। ও তাহলে এত বড় দেওয়া, এত বড় দেওয়া হবে না তো, হুম। 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 ওটা ছোট করে দেওয়া লাগবে। ওই তো ওইটা আমরা মনে করেন এখন 5 ইঞ্চি দিছি, তো যখন থেকে বড় হয়ে গেছে তখন 3 ইঞ্চি করে দিলে তখন সব অটোমেটিক কমে যাবে, এক কমান্ডেই কমে যাবে। ঠিক আছে, তো এটা আমরা সাইজ যে কোনো আচ্ছা, সময় বড় ছোট এরো করতে পারবো। এই যে আমরা যে চিহ্নগুলো দেখাবো, মানে এই জায়গার থেকে এই জায়গার মাপ গুলো ধরেন 100 ফিট, কথার কথা, তো হ্যাঁ, হ্যাঁ, দুই পাশে এরো করে চিহ্ন করে দেওয়া, এই যে এরো। এগুলা এগুলা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরোর হ্যাঁ, এই কাজ। এই কাজ, এই কাজ, জি। ওকে, ওকে। আচ্ছা, তো আপাতত এখানে এইটাই কাজ, এগুলো আপাতত আমাদের এখন লাগতেছে না, এটা পরে আসবে। ঠিক আছে, তারপরে যাবো টেক্সট, টেক্সট। টেক্সট লেখা লাগবে, লেখালেখি আর কি। হ্যাঁ, 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 আচ্ছা। যেমন টেক্সট, টেক্সট মানে এটা হলো ওই লেখালেখি না, এটা হলো ডাইমেনশন টেক্সট। যেমন দেখেন 10 ফিট, 10 ফিটের লেখাটা এটা কি এরিয়াল ন্যারোতে আসবে, না আপনার এই ক্যালিব্রেতে আসবে, না এরিয়ালে আসবে, ওই টেক্সটটা কি দিবেন, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, মানে ওই যে আপনার বুঝতে পারছি, আপনার ওই এরিয়াল ভাষার ওই যে হ্যাঁ, অক্ষর হ্যাঁ, গুলান। হ্যাঁ, হ্যাঁ, ফন্ট, ফন্ট। বুঝছি, বুঝছি। তো আমরা এখানে টেক্সট স্টাইল, স্টাইল যেহেতু এখানে স্ট্যান্ডার্ড আছে, তো এখন আমরা হুম, যাব এখানে এই সাইডে 3টা ডট আছে দেখেন, এই যে এই সাইডে হুম, 3টা ডট আছে। হুম। হুম, এখানে যাব, যাওয়ার পরে আমরা একটা ইয়া করব, কারণ আপনার নামে একটা নিউ, নিউ নামে একটা ইয়া খুলে নিলাম, জামিল নামে খুলে নিলাম। ঠিক আছে, তারপরে হুম, আমাদের ফন্ট নেম, ফন্ট কি হবে, কারণ অনেকগুলো ফন্ট আছে, আমরা কোন ডাইমেনশনটা আমার কোন ফন্টে থাকবে। ঠিক আছে, হুম, ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি ধরি যে নিলাম এরিয়াল নিলাম, হ্যাঁ। হুম, ঠিক আছে, এখন আমাদের সানমারে তো বিভিন্ন ধরনের ধরেন ফন্ট ইউজ হয়, কিন্তু পিটুপিতে, পিটুপিতে হুম, আপনার ওই সেঞ্চুরি গথিক আছে না, হুম, সেঞ্চুরি গথিকটা ইয়া হয়, বুঝছেন? তো আমি সানমারও যে আমার ড্রয়িং গুলো করতেছি ওগুলো হুম। সেঞ্চুরি গথিক, আমি যেগুলো আমার হাতে হচ্ছে ওগুলো সেঞ্চুরি গথিক করতেছি, ওটা সেঞ্চুরি গথিক করলে লেখাটা খুব সুন্দর বোঝা যায়, বুঝতে পারছেন? তো ওটাই করেন আপনি, ওটা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, শিখেন। মানে লেখাটা দেখতে সুন্দর লাগে।
তাহলে আমরা সেঞ্চুরি গতিক যেটা আপনি করতেছেন ওটা বুঝাতেও সুবিধা হয় একেবারে এটা নাকি? না না, সেঞ্চুরি গতিক এই যে এটা এটা গ- সেঞ্চুরি গতিক। গথিক। গথিক, আচ্ছা, GOTHIC। গথিক, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে ফন্ট আচ্ছা, স্টাইল আমরা এখন আপনার এখানে অনেকগুলা টাইপ রেগুলার। আছে, রেগুলার, ইটালিক, বোল্ড, ইটালিক। আমরা রেগুলার রাখবো, ঠিক আছে। আর ফন্টের সাইজ, এখন ডাইমেনশন তো ধরেন সব জায়গায় একই রকমের ডাইমেনশন সাইজ হবে না। ছোট ব্লু আপে হবে ছোট সাইজের ডাইমেনশন, বড় ড্রয়িং হবে একটু বড় সাইজের ডাইমেনশন, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইন জেনারেল ধরে হ্যাঁ। আমরা একটা 6 ইঞ্চি দিয়ে রাখবো ইন জেনারেল। পরে আমরা এটা কমাই বাড়াই নিব, ড্রয়িং এর ক্ষেত্রে আমরা কমাই বাড়াই নিব, কিন্তু ইন জেনারেল আমাদের হুম 6 ইঞ্চি থাকবে, হ্যাঁ। এখন বলতে হুম পারেন 6 ইঞ্চি কেন, মানে 6 ইঞ্চি আমরা রাখছি, এটা যেমন 1:8 ধরলে আপনার 8 ইঞ্চি আসে। তো 8 ইঞ্চি দিলে একদম মনে করেন একটু দূর থেকেও লেখাটা ভালো বোঝা যায়। তো 6 ইঞ্চি দিছি যে আপনার বেশি বড়ও হলো না বেশি ছোটও হলো না, মিডিয়াম। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা এখানে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিব। অ্যাপ্লাই করবো নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে ফিটে যাই, ফিটে এখানে আমাদের যে বেসিক সেটআপ গুলো আছে এটাই থাকবে। এটা আর আমাদের এখানে করার কিছু নাই। যদি আমরা এখানে অন্য কাজ করি সেক্ষেত্রে আবার এই যে এখানে ডিটেলিং কাজ আছে, ওটা আমাদের এখন লাগতেছে না, ওটা কাজের ক্ষেত্রে আস্তে আস্তে আসবে। তারপরে প্রাইমারি ইউনিটস, এখানে আমরা ইউনিটসটা যে প্রথম সেট করছি ওখানে আমরা প্রথম কি দিছি, ড্রয়িং এর ইউনিটসে আর্কিটেকচারাল টাইম, দিছি। আর্কিটেক্ট। হুম। হুম আর তাহলে ডাইমেনশনে এই এখানেও আমাদের আর্কিটেকচারাল থাকবে। হুম এখানে ডিসিমাল আছে, এখানে আমরা আর্কিটেকচারাল করে দিব, প্রিসিশন 00 করে দিব। হুম ঠিক আছে। হুম। আর এখানে হরিজন্টাল এটা থাকবে, এখানে যা স্কেল ফ্যাক্টর 1 থাকবে, এখানে যা আছে। আচ্ছা, স্কেল ফ্যাক্টর এক বলতে কি বোঝাচ্ছে? এখানে আমরা যদি মিলিমিটার করি তাহলে 25.4 করি না। হ্যাঁ। তো এই যখন মিলিমিটার করবো তখন এখানে আর 1 থাকবে না, তখন ওটা 25.4 কনভার্ট হয়ে চলে যাবে। হুম। আচ্ছা, ওই যে এটা ফিটের কারণে 1 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, 1 থাকবে। আর এখানে ডিসিমাল ডিগ্রেস, এটা প্রিসিশন 0 আছে। হ্যাঁ 0 থাকুক, যদি আমাদের বেশি লাগে। এই জিরোটা কি আমি আপনাকে বলি, এই যে জিরোটা ধরেন আপনার এখন আসছে 1 ফিট 1 ইঞ্চি, হ্যাঁ 1 ফিট 1 ইঞ্চি, তখন কি হবে, তখন এই জিরোটা হলো আমার 1 ফিট, আর এই 0.0 হলো 1 ইঞ্চি, তার মানে এখানে 0.0 থাকবে, ঠিক আছে। মানে আগে ধরেন 10 ফিট 5 ইঞ্চি আসলো, তাহলে আপনার দুইটা প্রিসিশন লাগতেছে না, 10 ফিট একটা প্রিসিশন, 5 ইঞ্চি একটা প্রিসিশন, বুঝছেন? আচ্ছা, ওখানে ওটা তো আরেকবার যান। কোনটা এটাতে? হুম। আচ্ছা, ওখানে আমাদের দেখেন আমাদের জিরো ছিল ফিট 0। ওই যে। হুম। 0 না দিয়ে আমরা এখানে দিলাম 0.0। 0.0, যদি ধর 11 ইঞ্চি হলো তখন? 11 ইঞ্চি হলে 11 ইঞ্চি থাকবে, মানে যখন 11 ইঞ্চির বেশি হবে, মানে 12 ইঞ্চির বেশি যখন হবে তখন আমাদের 0.0 লাগবে। না, ওই যে ডবল জিরো লেখা যেটা নিচেরটা, হ্যাঁ 3 নাম্বার, হ্যাঁ ওটে ওটা ও দশ হ্যাঁ, ইঞ্চি সে কথার এটা আবার কথা। ওই যে পরে পরে পয়েন্ট আবার 00 আসবে, ওটা তো আমাদের দরকার নাই, ওটা মিলিমিটারের ক্ষেত্রে লাগবে। মিলিমিটার অনেকগুলো আচ্ছা সংখ্যা আচ্ছা। আসে না মিলিমিটারে, যেমন এই যে 367, এই 16.367, 382 এরকম আসে না, হুম হুম ওটা হুম হুম মিলিমিটার হুম, ক্ষেত্রে লাগবে, বুঝতে আমাদের পারছি। ইঞ্চিপিটে লাগতেছে না। বুঝতে পারছি। ঠিক আছে। হুম প্রাইমারি ইউনিটস গেল। তারপরে অল্টারনেট ইউনিটস, অল্টারনেট ইউনিটসটা কাজটা কি, ধরেন আপনার ড্রয়িং আছে মিলিমিটার এই ইঞ্চি ফিটে, হুম আপনি ডাইমেনশন দেখবেন দুইটাই, ইঞ্চি ফিটও দেখবেন মিলিমিটারও দেখবেন, ঠিক আছে।
হুম। তখন এখানে ক্লিক করে দিলে ওই দেখছেন ইউনিটস এর ঘরে ওই যে যেখানে আপনি 1 বলছিলেন এখানে কিন্তু 25.4 চলে আসছে। হ্যাঁ। আর এখানে ডিসিমাল থাকবে, এখানে 0.0 থাকবে। ঠিক আছে। আচ্ছা, ওই ইউনিট ফরম্যাট ওখানে আবার দেন তো, ক্লিক করে দেন তো একটু, ওই যে ইউনিট ফরম্যাট, হ্যাঁ নিচেরটা, এ- নিচে নিচে। এখানে তো এক। ওই ও তারপরে দেখে, হ্যাঁ না ও ও যেটা যেটা যাচ্ছি এখন কাজ করতেছিলেন সেটা হ্যাঁ দিলাম। হ্যাঁ অল্টারনেট ইউনিটস এখানে। হ্যাঁ আচ্ছা, ওই যে ইউনিট ফরম্যাট ডেসিমেল লেখা আছে না? হুম হুম। ও, ওটা ওটা ওই যে ওটা বন্ধ করলে এটা যদি আমি আর্কিটেকচার করি। আগ্রেসর করলে তো তাহলে আপনার অল্টারনেট হইলো না, তাহলে তো আপনার আগ্রেসর অলরেডি আছেই তো। ও আচ্ছা, ওই যে উপরে ওই যে ডিসপ্লে ওটা ঠিক করে দেওয়া, ওই ক্লিকে যে এগুলো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে। হ্যাঁ 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 আচ্ছা ওকে, বুঝতে পারছি, ওটা ওটার থেকে অল্টারনেটিভ ইউনিট, ও বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। বুঝছি। এই তাহলে ধরেন আপনার বুঝছি মিটার বুঝছি। আছে, এই ড্রয়িং আছে হলো ফিটে। অল্টারনেটিভ হইলে ওটা ওটা খালি ওই যে ওটা ক্লিক করলে হয়ে যাচ্ছে ওই ডিসপ্লে হ্যাঁ 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 অল্টারনেটিভ ইউনিট। হ্যাঁ 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 ওকে ধরেন আপনার ওকে, ড্রয়িংটা করা আছে ফিটে, কিন্তু আপনার হ্যাঁ ওটা ওটা ডাইমেনশন ওখানে খালি ক্লিক করলে আমার অটো এটা চলে আসতেছে। চলে আসতেছে। জি জি জি। হ্যাঁ, ধরেন আমি জি একটু বলি, এবার বুঝছি। আপনার ড্রয়িংটা করা আছে ফিটে কিন্তু আপনি ডাইমেনশন দুই দুই ফরম্যাটে দেখতে চান, ফিটও দেখতে চান আবার হ্যাঁ মিলিমিটারও। বুঝতে, এবার বুঝছি তো, আমি বুঝতে পারছি। হুম 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 ওটা আমার ওই যে আগের যে প্রাইমারি ইউনিট করা ছিল ওটার থেকে অল্টারনেটিভ চলে যাচ্ছে। চলে আসছে। জি জি রাইট রাইট। ওই যে একটা ক্লিকেই ওই যে একটা কি মানে এই টিক চিহ্ন দেওয়াতে। এই টিক চিহ্ন দেওয়া তো এটাতে, হ্যাঁ। হ্যাঁ 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 এবার বুঝছি। এটাই। আর এই যে সুফিক্সের ঘরে এখানে এম দিয়ে দেবেন, তাহলে আপনার ওই মিলিমিটার লেখার পরে একটা এম লেখা আসবে, যাতে বোঝা যাবে যে এটা মিলিমিটার বা ও মিটার। আচ্ছা, সুফিক্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর প্রিফিক্স কি? প্রিফিক্স আমাদের লাগতেছে না, এটা এটা আমাদের কোনো কাজ নাই এখন। সুফিক্স ওটা হলো আচ্ছা। ওটা হলো রাউন্ডের ক্ষেত্রে লাগে আর কি, হ্যাঁ। ওটা আমাদের লাগতো। রাউন্ডের ক্ষেত্রে। হুম 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 আচ্ছা ওকে। আচ্ছা, টুলারেন্স, টলারেন্স নাকি ওটা এরপরে? হুম। না এটা এখানে আমার আর কোনো কাজ নাই আপাতত এই পর্যন্ত। ঠিক আছে। না এটা না, ও উপরে 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 ও মেনু বারে দেখতেছি। টলারেন্স, ও হ্যাঁ টলারেন্সের এখানে, টলারেন্স। হ্যাঁ 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 এখানে আমার এটার আমার কোনো কাজ নাই। ঠিক আছে। আমার ড্রয়িং এর জন্য এই ওকে, অল্টারনেট। বুঝতে পারছি, আমাদের এইগুলো লাইন সিম্বল, অ্যারো, হুম। অ্যারো টেক্সট ফিট প্রাইমারি ইউনিট, এটা এইটুকু বললে হয়ে যাচ্ছে এটাই। আর অল্টারনেটিভ আমাদের ইউনিট। মনে করেন শুধু অটোকেড তো শুধু ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু বাইরের দেশে তো ওরা বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করে। এই জন্য মাল্টিপল ফাংশন গুলা দেওয়া আছে। ঠিক আছে। তা আমাদের যেগুলো লাগতেছে আমরা সেগুলো নিচ্ছি। হুম। তো তারপরে আমরা এটা কি করব, ওকে দিয়ে দেবো। আচ্ছা ওকে। ওকে। সেট কারেন্ট ক্লোজ। ওকে। তাহলে আমরা দুইটা ইউনিট সেট 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 করলাম। এক হইলো ড্রয়িং ইউনিটস, ডাইমেনশন ইউনিটস। আর মডিফাই লাগিয়েছেন না? আচ্ছা তারপরে ফরম্যাট, ফরম্যাটে যাব। ড্র লেখছি, আমরা ড্র করছি, ডাইমেনশন করছি। হ্যাঁ মানে ড্রয়িং ইউনিটস, যেটা ড্রয়িং এর ইউনিট যেটা লেয়ার। লেয়ার না, প্রথমেই তো আমরা ড্রয়িং কোন ইউনিটে করব এটা সেট করলাম। ফরম্যাটে যে হ্যাঁ ইউনিট, ফরম্যাটে যে ইউনিট এটা প্রথমে সেট করছি। হ্যাঁ। এই যে হ্যাঁ। এটা, এটা ড্রয়িং ইউনিট যেটা, যেটার নাম আছে ড্রয়িং হুম ইউনিটস। হ্যাঁ। হুম হুম হুম। এটা সেট করছি। তারপরে নেক্সট যেটা এখন যেটা শেষ করলাম সেটা হলো ডাইমেনশন, এই যে ডাইমেনশন ইউনিটস, ডাইমেনশন স্টাইল ম্যানেজার। হ্যাঁ সংক্ষেপে ডাইমেনশন ইউনিটস বলতে পারেন বা ডাইমেনশন স্টাইল। হুম। তারপরে যাব আমরা টেক্সট স্টাইল, টেক্সট। তাহলে আমরা পরের স্টেপে যাচ্ছি। হ্যাঁ। এবার কোথায়, পরেরটা কোনটা যাচ্ছে? ফরম্যাট। ফরম্যাট, দাঁড়ান এটা আবার ওই এই জুমে তো আবার ইয়া করে না, একটা পর একটা টাইমের পরে আবার ইয়ে হয়ে যায়।
মানে কিনবার কয় নাকি? আহ, ফালতু। আচ্ছা, টেক্সট স্টাইলে যাই, হ্যাঁ, ফরম্যাট টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইলে আমরা ডাইমেনশন মডিফাই করছি, এগুলো সব, এই যে এগুলো সব, ও আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখাই নাই, এই যে বাইলেয়ার, সব কিন্তু বাইলেয়ার, হ্যাঁ। কালার। হ্যাঁ হ্যাঁ, যা আছে সব বাইলেয়ার, সব বাইলেয়ার। আর টেক্সট কিন্তু মোটামুটি আমাদের ডাইমেনশনে একটা টেক্সট হয়ে গেছে, আমরা চাইলে আবার আরেকটা টেক্সট আমরা নিতে পারি। সেজন্য ফরম্যাটে যাব, টেক্সট স্টাইল। এখন অনেকে করে কি, ধরেন ডাইমেনশনের জন্য একটা টেক্সট রাখে, আবার আপনি যে বেডরুম টয়লেট কিচেন লেখার জন্য আরেকটা টেক্সট করে, আরেকটা ফন্ট আলাদা নেয়, হ্যাঁ। তো আমরা যদি সেম ফন্টই রাখি, যে ডাইমেনশন, আর আমার ডাইমেনশনের যে লেখা 10 ফিট 10 ইঞ্চি, আর আমার এখানে এই টেক্সটের যে লেখা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন, এটা আমার একই টেক্সট, পুরো ড্রয়িং এ আমার একই টেক্সট ফলো হবে, একই ফন্ট ইউজ হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকেও এখানে যে ওই জামিল সেট করে দিয়ে আমরা এটাই সেট কারেন্ট করে দিব। আর যদি বলি যে না, আমরা এখানে আরেকটা অন্য স্টাইল করবো, যেমন আরেকটা যদি নেই, যে না এখানে লিখবো, হুম, আরেকটা স্টাইল ক্রিয়েট করলাম। কারণ এখানে আমি যদি বলি যে না, আমি আমার যে বেডরুমের লেখা টেখাগুলো আমি সেন্সিটিভ গতিকে থাকবে না, আমি অন্য একটা দিব, এরিয়াল দিব, আমি চাইলে আমার অপশন আছে, আমি করতে পারবো। এখানে আমি আমার বেডরুমের লেখার সাইজ আমি 6 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি করব, করতে পারবো। বুঝতে পারছেন হ্যাঁ। জামিল ভাইয়া? বুঝতে পারছি। হুম। চাইলে আমি আমার ডাইমেনশনের যে ফন্ট আর আমার বেডরুম ড্রয়িং কিচেনের ফন্ট চাইলে আমি একই করতে পারবো। আচ্ছা। আ- ইয়ে আর যদি আর যদি বলি যে আমি ডিফারেন্ট করব, সেটাও করতে পারবো। এই 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 আমি একটু বলি, সেটা হলো কি, আমার এগুলেন মনে করে এই এগুলেন সেট আপ করার পরে হুম আরো মানে এই যে আমাদের যে টুলবার আছে, টুলবার গুলো আছে যেগুলেন, হুম। এগুলেন যেমন এটা মডিফাই বার, হ্যাঁ হ্যাঁ তারপরে কি কি বার হ্যাঁ। আছে না, ডাইমেনশন বার না। ড্র ড্র আপনি যেমন এই যে মডিফাই বাই ডাইমেনশন লেয়ারের বার। এগুলেন, হ্যাঁ 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 এগুলেন তো একটা, হ্যাঁ, তাই না? এগুলেন আগে একবারে সেট করে নেওয়া লাগে, তাই তো? হ্যাঁ 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 ওই যে ইয়ে এ পাশে ক্লিক করেন তো, একটু এ পাশে ডান পাশেরটা একটু ধরেন, খালি ধরেন, ধরেন। হ্যাঁ। ও ডান পাশে একবার, ওখানে ওখানে ইয়ে দিলেই বোঝা যাবে যে, তাই না? হুম হুম হুম। এটা কোনটা কি বার ওই লেখা উঠে, যে ডাইমেনশন মডিফাই, হ্যাঁ, মডিফাই, তারপর এটা হলো ড্র। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা, গ্লোবার। হুম 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 হুম। এই বারগুলো ওই ওভাবে দেখলেই চেনা যায় আর কি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যে টেক্সট এগুলা স্টাইল। আমি এগুলা নেওয়ার আগে কিন্তু ওর ভিতরের যে ইয়েগুলো নেই, এগুলো করে রাখছি। জি, ওটা পর্যায়ক্রমে আসবো আর কি, হ্যাঁ, পর্যায়ক্রমে আসবো। এই জিনিসগুলো আগে আমাকে সেট আপ করে নেওয়া লাগবে, এই তো। হ্যাঁ, ওটা তো আমি আপনাকে কালকে সেট আপ করেই দিছি ওইটা। এগুলা আমার সেট আপ করা আছে, হুম, কালকে বুঝছেন? করে দিছি তো আমি। তাছাড়াও আমার আগের ওই 2007-এও হুম হুম হুম। সেট আপ করলে মোটামুটি আমি চিনি আর কি, ঠিক বুঝতে আছে? পারছি বুঝতে পারছি। ওই ইয়েগুলান মোটামুটি আমি নিজে নিজেই সেট আপ করছিলাম ওই ইয়ে দেখে দেখে। এখন ওই যে আমি আমি বুঝতে, ওই যে যখন আমি কাজ করতে যাই, বুঝছেন? হুম 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 হুম। ও- যখন কাজ করতেছি, আপনার যখন আমি ধরেন একটা যে কোনো, যখন কাজ করব তখন একটা ওই যে
যে কোনো একটা ছোট ইয়ে আপনার কি করে কয় ওটা, সিম্পল হুম একটা হুম, কাজ থাকা লাগবে, তাই না? জি জি জি, মানে মক আপ টাইপ, হুম সেটার হুম, উপরে কাজ করা লাগবে, জি জি জি, তাই না? জি জি নাকি জি, হুম, ওটা আপনার মানে লেআউট প্ল্যান আর কি যাকে বলে, লেফট, হ্যাঁ হ্যাঁ, একটা লেফট। থাকলে ওটার উপরে কাজ করতে সুবিধা, তখন বুঝতে পারবো, তাই না? না, ওটা তো আপনার মানে থাকলে ওই সুবিধা, সেটা জিনিসটা, ঠিক আছে, কিন্তু ওই জিনিস আপনি, থেকে আরম্ভ করা লাগবে, তাছাড়া ওগুলো বুঝি না। না, কিন্তু ধরেন আপনি এমন একটা জায়গায় গেলেন, ওখানে আপনার কোনো আগের কোনো পুরনো কোনো ড্রয়িংই নাই, ধরেন আপনার একদম নতুন একটা অটোকেড ইনস্টল করে আপনার কাজ করা লাগতেছে। হুম, ধরেন আপনি একটা এক জায়গায় ইন্টারভিউ দিতেই গেলেন, তো সেক্ষেত্রে আপনাকে একদম ফ্রেশ একটা অটোকেড হ্যাঁ হ্যাঁ ওপেন হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ। দিবে। তখন আপনি যদি এই সেটিং গুলো না করতে জানেন, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনি দেখা যায় অনেক কাজ জানেন কিন্তু সেটিংটা জানেন না, তখন তো আপনি এই কাজগুলো আর করতেই পারবেন না, মানে ওনাদেরকে দেখাইতে পারবেন না হ্যাঁ যে আপনি কাজ পারেন। এজন্য হ্যাঁ আপনাকে, আমরা এখন যা শুরু করতেছি একদম হ্যাঁ। সরাসরি ক খ থেকে মানে শুরু করতেছি। সেটিংটা আমি বলি সেটা, হ্যাঁ একবারে জিরো থেকে শুরু করতেছি আমরা, হ্যাঁ, মানে একদম একটা অটোকেট হ্যাঁ, ওপেন করার পরে কি সেটাই কি বলছি। সেটিং করতে হয়। মানে এই এগুলেন আছে না মোটামুটি এগুলো, হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সূত্র হচ্ছে আর কি। হুম হুম হুম, এজন্য হ্যাঁ, আপনাকে একটু মানে পুরোটা নোট না রাখলেও, আচ্ছা মানে আচ্ছা। কোনটার পরে কোনটা, মানে কোন সেটিং এর পরে কোন সেটিং করতে হবে ওইটা নোট রাখলেও পরে আপনি ওইটা মানে মাথায় থাকবে। বুঝতে পারছেন? হুম, আচ্ছা, এখানে আমরা ইয়া হুম, করব আচ্ছা। তাহলে, টেক্সট হ্যাঁ স্টাইলে গেলাম। টেক্সট স্টাইলে যাওয়ার পরে আমি চাইলে জামিল নামে এটাও আমি রাখতে পারি, আর না চাইলে সোহাগ নামে এটা আমি করতে পারি। তো যেহেতু আমরা ড্রয়িং একই ফরম্যাটে করব, সেক্ষেত্রে আমরা ওই সেঞ্চুরি গথিক ফন্টটা সিলেক্ট করে দিব, সেঞ্চুরি গথিক দিব। এখানে ডাইমেনশনের থেকে আমাদের ডাইমেনশন রাখছিলাম আমরা 6 ইঞ্চি, 0 ফিট 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি রাখছিলাম, আর আমরা এখানে রাখবো 0 ফিট 8 ইঞ্চি। তো এটা করার পরে সেট কারেন্ট, ইয়েস, দিয়ে আমরা এটা ক্লোজ করে দিব। এটা বেশি হলো কেন? ওটা কম, কারণ ডাইমেনশনের থেকে আমার এটা বেশি বেডরুম, আর ওটা কম বেডরুম পড়ার কারণ, বেডরুম কিচেন এটা একটু একটু বড় দেখবো, এই জন্য বেডরুম কিচেন এটা লেখা একটু বড় দেখবো। চাইলে আমি একই রাখতে পারি, সেটা আমার খুশি। আপনি যখন কাজ করবেন তখন আপনি চাইলে মনে যদি করেন যে আমার আসলে ডাইমেনশনের থেকে লেখাটা বেশি বড় লেখাগুলো, হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি একই রাখি, তাহলে একই করে দিব। হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝছি। হুম। তো তারপরে এই যে আমাদের মোটামুটি তিনটা সেট আপ হয়ে গেছে, হুম, ড্রয়িং ইউনিটস, তারপরে হলো ডাইমেনশন ঠিক আছে, স্টাইল, বুঝছি এবার। টেক্সট স্টাইল, ঠিক আছে। তারপরে আমরা দেখবো ড্রয়িং লিমিটস। হুম 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 ড্রয়িং লিমিটস, হ্যাঁ, ফরম্যাটে যাব, ড্রয়িং লিমিটস। এখন বলতে পারেন যে ড্রয়িং লিমিটসটা কি? হুম। ড্রয়িং লিমিট সম্পর্কে আপনার ধারণা আছে? না, বলেন না। ড্রয়িং লিমিটসটা হলো, ধরেন আপনি একটা প্রজেক্টের কাজ করতেছেন, সে প্রজেক্টটা ধরেন 500 ফিট বাই ধরেন একদিকে 1000 ফিট, ঠিক আছে, বা 5000 ফিট, বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। হুম কিন্তু ড্রয়িং হুম লিমিটসটা হলো আপনার এই স্ক্রিনটা, আপনি যে ড্রয়িং করবেন এটার একটা লিমিট আছে, যে আপনি মাউস যদি আপনি জুম আউট করেন, মাউসের হুইলটা ঘুরান, যে কতটুকু জুম আউট আর হয়, বেশি কিন্তু একটা হয় না, ঠিক আছে। কিন্তু যখন আপনি এই স্ক্রিনটাকে বড় করে নিবেন, তাহলে আপনি যত বড় ড্রয়িং করেন না কেন আপনার এই স্ক্রিনের ভিতরে থাকবে। আর নাহলে দেখা যায় স্ক্রিনটা আপনার ছোট, যখন আপনি ওই স্ক্রিনের অনুযায়ী আপনার ড্রয়িংটা বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি স্ক্রিনের ভিতর দেখতে পারবেন না, তখন কিন্তু আপনার খুব কষ্ট হয়ে যাবে, মানে পেন দিয়ে জুম আউট করে